কদিন ধরে কিন্তু আমার লাগতেছিল কামলার মতো, সেই জন্য জিরো থেকে কিন্তু হিরো হয়ে গেলাম। আজকে চলে গেলাম হচ্ছে চুল কাটাইতে। হ্যাঁ, প্রায় কিন্তু 1.5 বছর পরে আজকে গেলাম চুল কাটাইতে। এই যে দেখতে পাচ্ছেন, যাই কিন্তু একদম পুরো মগার মতো একটা বসা দিলাম। বসায় কিন্তু তারপরে ভাইকে বললাম, ভাইয়া একটা সুন্দর সুলেমান খান মার্কা একটা কাটিং দিয়ে দাও, একবারে যাতে রাস্তাঘাটে মায়েরা দেখলে যাতে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে যায়, বলবে যে ওয়াও ওয়াও, এত সুন্দর ছেলে, কই থেকে আসছে, এত সুন্দর হেয়ার কাট, এত সুন্দর স্টাইলিশ মার্কা, হ্যান্ডসাম বয়, ব্লুটুথ বয় কই থেকে আসলো। তো সেইভাবে বললাম, ভাইয়া কিন্তু বললো ওকে ঠিক আছে, তোমাকে একদম ব্লুটুথ না ওয়াইফাই মার্কা একটা কাটিং দিয়ে দিব। তো ভাইয়া কিন্তু আমাকে ওয়াইফাই মার্কা একটা কাটিং দিয়ে দিল। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু চুল কাটাই সিজার বক্স থেকে, সেখানে কিন্তু ক্লিয়ার ম্যানের একটা হচ্ছে বিজ্ঞাপন দিয়ে দিল। তো চুল টুল কাটাইতে কাটাইতে দেখলাম, আমি বন্ধুরে বললাম একটু ভিডিও করে দাও। ভিডিও করার পরে দেখেন কি সুন্দর করে আমার চুল কেটে দিল পুরাই। তো এখন পুরো নায়ক সলমান খান লাগতেছে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে সলমান খান কি লাগতেছে কি লাগতেছে না। আমার কাছে তো মনে হচ্ছে যে সলমান খান লাগতেছে। সলমান খানের চেয়ে কিন্তু কোনো অংশেই কম না। আমি কিন্তু হচ্ছে গাজীপুরের ভাইরাল সলেমান খান। এই যে দেখেন আমার কিন্তু মুখ ভর্তি দাড়ি। তো আমি বললাম যে দাড়িগুলো একটু কেটে দেন। তো মুখ ভর্তি দাড়ি কেটে কিন্তু অল্প করে দাড়ি রাখলাম। আসলে আমার বেশি দাড়ি ভালো লাগে না, আমার মুখে অনেক দাড়ি, তো বেশি দাড়ি থাকলে আবার ভালো লাগে না। তো তারপরে হচ্ছে একটু ভাব মারলাম, একটু পোজ নিলাম, ভাব টাপ মাইরা তারপরে আর কি এখন বাড়িতে যাই একটু কি খ্যাত লাগামু আর কি, বাড়িতে যাই একটু কামলা দিমু। এই সবাই ভালো থাকবেন, আই লাভ ইউ, এটাই বাস্তব।